হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। কলকাতার সমস্ত ভিডিওগুলো শেয়ার করা হয়ে গেলেও কিছু স্পেশাল মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করা বাকি রয়ে গিয়েছিল। তাই কলকাতা থেকে ফিরে আসার পরেও এই মুহূর্তগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করতেই হতো। তাহলে চলুন আর বেশি দেরি না করে আপনাদের সঙ্গে সেই স্পেশাল মুহূর্তটা শেয়ার করেই ফেলি। তো যখন আমরা কলকাতায় গিয়েছিলাম তখন আমি ছিলাম 5 মাসের প্রেগন্যান্ট, আর এই প্রেগন্যান্সি জার্নির কিছু ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করা বাকি ছিল। আর আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমার সাধের অনুষ্ঠান। সেই উপলক্ষেই আমার মামি শাশুড়ি আর মামি শাশুড়ির মেয়ে এসছে। রনির তোর পিসিকে এত পছন্দ হয়েছে, ও তো সে ছাড়তেই চাইছে না। ও কোন জামাটা পরবে, ওকে কে ব্রাশ করিয়ে দেবে, কে খাইয়ে দেবে, সব কিছু জিজ্ঞেস করলেই একটাই উত্তর পাওয়া যাবে, সেটা হচ্ছে ওর পিসি। আর ও প্রচণ্ড বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে ভালোবাসে, তো দুজনের বন্ডিংটা দুর্দান্ত জমেছে। কোনটা পড়বে বলো? পপের টল পড়বে? ইয়েলোটা না রেডটা? দুটো পপের টল আছে, রেডটা না ইয়েলোটা? কোনটা পড়বে তাড়াতাড়ি বলো। ওইটা ঠিক আছে, ওইটা রাখো, বাকিগুলো তো কোনটা পড়বে রাখো, বাকিগুলো রাখো, তোলো। এদিকে সকাল এখন 10টা মতন বাজে। আমি একদম রেডি শেডি হয়ে চলে এসেছি, কারণ সকালের একটি শুভ মুহূর্ত ছিল যে সময় আমাকে মামনি আশীর্বাদ করবে। তো যেহেতু এটা 5 মাসের স্বাদ, তাই 5 মাসের নিয়ম হচ্ছে পঞ্চামৃত খাওয়ানোর। এখন মামনি সেটাই নিয়ে এসেছে। আর এই শ্বশুরবাড়ির স্বাদ তো সবার প্রথম হয়, তাই এর আগে মামির কাছে বেড়াতে গেলেও মামি কোনোভাবেই প্রচুর আয়োজন করলেও স্বাদ খাওয়াতে পারেনি। তবে ওই বলে না, মন থেকে কিছু চাইলে সেটা সত্যিই পাওয়া যায়। আর তাই দেখুন না, কোনো রকম প্রি প্ল্যান ছাড়াই মামি আজকে আমাদের বাড়িতে। খাবে না, ওর অনেক মিষ্টি খাওয়া হয়ে গেছে। আরে তো পায়েস কেউ না। তো পঞ্চামৃতর পরে ছিল পায়েসের আয়োজন, আর এর পরে হচ্ছে আশীর্বাদ পর্ব। তো এদিকে প্রথমে মামনি আমাকে আশীর্বাদ করছে, তারপরে করবে ছোট মামি। তুমি থাকবে আর এরপরে এসেছে আমার বাপি আমাকে আশীর্বাদ করতে। আরে সন্টুকেও করে দাও। ক্যামেরাম্যান ভাই ঘেমে গেছে গরমে।
ওদিকে সমস্ত আশীর্বাদ পর্ব মিটলে সকালবেলার জলখাবারে এসে গেছে গরম গরম লুচি, সাথে আছে তরকারি আর মিষ্টি পায়েস। এই যে রান্নাঘরে এসছে, বড় শেফ এসছে রান্নাঘরে। এখানে 5 টাইপের ভাজা হয়েছে, আমাদের ডিবেট করো না, আমাদের ডিবেট, আমাদের রান্না করেছে মুগ ডাল আমাদের ডিবেটটা পনির আর পাবদা মাছ, ওই দেখো পাস্তা মাছ, ভাজা, শুক্তো, চাটনি, শাক ভাজা। এত কে খাবে? এই যে তুমি তো বলেছো, তুমি বলেছো আমি বললাম কি শাক কলমি শাক, তবে শুক্তো একটা হচ্ছে, একটা মাছ হচ্ছে, আবার একটা হয়ে গেছে। মাছ 5 রকম, ভাজা 5 রকম হয় শুনেছি। 5 রকম হয়েছে। হ্যাঁ 5 রকম ইলিশ মাছ আছে, তোপসে মাছ আছে। হ্যাঁ কোপাল মাছ 5 রকম। খাইতে তুই করো, আমরা গরমে 5 মাছ বলে সব 5 রকম, ভাজা 5 হয়। নুন আর নুন আর লেবু রস দিয়ে হ্যাঁ বড় শেফ বলে দাও, তিনি হচ্ছেন বড় শেফ, মাস্টার শেফ। তদারকি করতে গেছে। বেশি ইনস্ট্রাকশন শুনো না তো, বেশি শুনো না ইনস্ট্রাকশন। আজকে বড় শেফ ঘুমাচ্ছিল। বড় শেফ হাত দিয়ে দিয়েছে, ব্যাস রান্না সাকসেসফুল। তখন বড় শেফ হাত লাগাচ্ছে ওই কাজে। আমার তো একা রান্না করতেই ভালো লাগে, কেউ ডিস্টার্ব করলে আমার মনে হয় এ বের করে দেয় আমাকে, জানো বিরিয়ানি বানায় যেদিন বের করে দেয়। হ্যাঁ আমি করে দিতে পারি একা। উনি এক্সপার্ট, ও রান্না করলে আমাকে ঢুকতেই দেবে না রান্নাঘরে। কেন সিক্রেট রান্না করে বাবা, সিক্রেট বলা যাবে না, সব সিক্রেট ওনার। তারপর যদি জিজ্ঞেস করি এটা কি দিয়ে বানিয়েছে, আর বলবে না, বলবে সব সিক্রেট। যদি শিখে ফেলি, না ও আছে বলে এত তেল কেন দিয়েছো, এত কেন দিয়েছো, তখন মনে হচ্ছে যে তেল ঢালতে পারি। দেখেছো দেখো দেখো না, 3 শিশি ঘি বানিয়েছি, সব শেষ করে দিয়েছে জানো। সব শেষ করেছে। আমাদের হচ্ছে নিয়ম হচ্ছে মাসে 1 লিটার তেল। আরে আমি চলে গেলে মনের সুখে তেল ঢেলে দেবে, ওই জন্য তো থাকি, থাকতে দেবে না। মনের সুখে ঘি ঢালবে, তেল ঢালবে, তবে তাহলে এটা আরো বেড়ে যাবে। এই যে 1 মাস এসছি, 1 মাসে পুরো বাড়ি এসছে। সকাল থেকে তো প্রচুর রান্না বান্না হয়েছে, আর এবার এখন সাজিয়ে খেতে বসার পালা। কি কি রান্না হয়েছে তার কিছুটা তো আপনাদের দেখালামই। দেখেছেন 5 রকম ভাজার সাথে নাকি 5 রকম মাছও আছে। আর এই এত রান্না বান্না এখন চলছে সাজিয়ে খেতে দেওয়ার পালা। নাও তোমাকে মিষ্টি দেবে, নাও নাও নাও, দেখছো। আর বলবেন না, কলকাতায় এসে রনি যা মিষ্টি খাওয়া শিখেছে না, এত কিছু খাবারের মধ্যে কেন ওকে মিষ্টিটা দেওয়া হয়নি সে নিয়ে ওর প্রশ্ন। আর এদিকে কত সুন্দর করে দেখুন থালা সাজিয়ে আমাকে তো খেতে দিয়ে দিয়েছে, কিন্তু এদিকে যা গরম পড়েছে, আমি ভাবছি এতগুলো খাবার আমি কি করে একা খাবো। বদমাইশি করছিও। এটা দেখিয়ে দে তো কেমন ওকে সাজিয়ে দিয়েছে গোল করে। এটা কাকে দেখ তো সাজিয়ে দিয়েছে? বাবা, এত কিছু সাজিয়ে দিয়েছে। ওটা কাকে সাজিয়ে দিয়েছে? তাহলে তুমি বলছো তোমার এরকম করে দেয়নি। আপনাদেরকে তো আগেই বললাম 5 রকম ভাজার সাথে 5 রকম মাছও ছিল। তো কি কি মাছ ছিল আপনাদের একবার বলে দিই। এখানে ছিল পাবদা মাছ, কই মাছ, তোপসে মাছের ফ্রাই, ইলিশ মাছ, আর ছিল আমার সব থেকে পছন্দের মাগুর মাছ। কলকাতায় এসেও যা দুষ্টু হয়েছে না, দেখুন না, খেতে তো দিয়েছে ওকে সাজিয়ে, তার তো খাওয়ার নাম নেই। বলে যাচ্ছে কেন ওকে এরকম করে সাজিয়ে দেওয়া হলো না। চলুন এত সুন্দর সুন্দর খাবারগুলো আমি তাহলে এবার খেতে শুরু করি। আর তারপর আবার ও বলে রেখেছে ওর বাবা আসলে ওকে নাকি রেস্টুরেন্টে নিয়ে যাবে। তো যাই হোক, রেস্টুরেন্টে এখন যাওয়া হচ্ছে না, একটু এদিক ওদিক থেকেই না হয় ঘুরে আসুক। গাড়ি চালাচ্ছিল রে। গিয়ার দিলাম, এই যে এরকম করে গিয়ার দিলাম, এখন ব্যাক হবে, গাড়িটা ব্যাক হচ্ছে, পিছনে যাচ্ছে না গাড়িটা। আর কি, চলুন এবার একটু কোথাও ঘুরে আসি। আর আজকের মতন ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।